আজকালকার সবাই পিৎজা খেতে কিন্তু খুব পছন্দ করে। আর এই পিৎজা বারবার দোকান থেকে কেনা কিন্তু অনেক ঝামেলা আর খরচ সাপেক্ষ। তাই যদি বাসায় সুন্দরভাবে পিৎজা বানিয়ে দেওয়া যায় তাহলে কেমন হয়? তাহলে কিন্তু স্বাস্থ্যসম্মত হলো আর মজাও হলো, আর আপনার খরচও বেঁচে গেল। তাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে বাসায় বসে এরকম চিজি একটা পিৎজা বানিয়ে নিতে পারেন। আর এটা খেতে কিন্তু দোকানের চেয়ে কোনো অংশে কম হবে না, বরং আরও বেশি মজা লাগবে। এর জন্য একটা বাটিতে কিছু পরিমাণে আটা বা চালের গুঁড়ো নিয়ে 1 কাপের মতো, তার ভিতরে সামান্য পরিমাণে লবণ, 3 গ্রামের মতো ইস্ট দিয়ে নিতে হবে, আর সামান্য 18 ml মতো দুধ। এরপর একটু করে এটি মিশিয়ে সুন্দর একটা ডো বানাতে হবে। আর এখানে 1 চামচের মতো তেল দিতে হবে। তেল দিলে আপনার ডোটা অনেকটাই সফট হবে। এরপর এটিকে কিছু সময়ের জন্য রেস্টে রেখে দিতে হবে। রেস্টের পর এটিকে গোল শেপে রুটির মতো বানিয়ে নিতে হবে। গোল শেপ হয়ে গেলে এর উপরে একটা বাটি দিয়ে এরকম চারপাশ পেঁচিয়ে নিয়ে চামচের সাহায্যে এরকম চিড়ে দিতে হবে। আপনারা ইচ্ছা মতো শেপ করে নিতে পারেন, চামচের সাহায্যে যে কোনো ডিজাইন করে নিতে পারেন, লম্বালম্বি, আড়াআড়ি, ইচ্ছা মতো এখানে ডিজাইন করা যাবে। এরপর এটিকে একটা এয়ারটাইট বক্সে ফ্রাই করে নিতে হবে, বা আপনারা চাইলে এটিকে কিন্তু চুলায়ও হালকা আঁচে ভেজে নিতে পারেন। এরপর এটিও ব্রাউন কালার হলে নামিয়ে নিয়ে এর উপরে পছন্দ মতো কেচাপ বা চিলি সস দিয়ে সুন্দর মতো ব্রাশ করে নিতে হবে। তার উপরে অনেকগুলো কুচানো চিজ বা যে কোনো রকমের চিজ দিয়ে নিতে হবে। তারপর ক্যাপসিকাম বা যে কোনো সবজি আপনারা কিন্তু এখানে দিতে পারেন, বেবিকর্ন, লাইট, এখানে কিন্তু ইচ্ছা মতো সবজি, যেমন এখানে 3 রকমের ক্যাপসিকাম, লাল, সবুজ, হলুদ ক্যাপসিকাম দিয়ে সুন্দরভাবে সাজানো হচ্ছে। এর উপরে ভাজা চিকেনটা দিয়ে দিতে হবে। চিকেনটা দিলে আপনার খাওয়ার স্বাদটা কিন্তু আরও বেড়ে যাবে, একেবারে পারফেক্ট দোকান। এর উপরে আবারও কিছু চিজ দিয়ে দিতে হবে। এরপর এটিকে ওভেনে 180 ডিগ্রিতে 10 মিনিট বেক করতে হবে, বা এয়ার ফ্রাইতেও কিছুক্ষণ বেক করে নিতে হবে। বেক করা হয়ে গেলে এটিকে নামিয়ে নিলেই হয়ে যাবে কিন্তু মজাদার সহজ চিজি পিৎজা রেসিপি। আর সকলে আমার এই রেসিপিটি কিন্তু সবার মাঝে শেয়ার করবেন, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন। আর দেখুন না বানিয়ে এরকম মজাদার পিৎজা, সবাই বারবার বলবে বানিয়ে দাও, বানিয়ে দাও, বানিয়ে দাও, আর সকলে আপনার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে। আল্লাহ হাফেজ, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো দিনে। টাটা, সকলে ভালো থাকবেন। আর আমার চ্যানেলটিকে কিন্তু আবারও বললাম শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।